অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন। ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া। ফেলে যেতে চায় এই কিনারায় সব দেওয়া সব পাওয়া। দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন ধুলো হাওয়া। পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেওয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেওয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্নারি কে গো তুমি কার, হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন। ওগো কান্ডারি কে গো তুমি কার, হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন। কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া। কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া। দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাওয়া। এবার একটু হালকা স্বাদের হালকা স্বাদের আলোচনা। এটা হচ্ছে ননীকান্ত সরকারের হাসির অন্তরাল থেকে আমি শোনাচ্ছি। একটু হালকা সিরিয়াস, খালি দিনদার সিরিয়াস জিনিস পড়লে মাথায় ঢুকবে না, একটু হালকা জিনিসও ঢুকানো দরকার, বুঝতে পারছেন। আমি মহাপুরুষের জীবনেও দেখেছি ঠাকুর স্বামীজি সবাই ওই সিরিয়াস কিছুক্ষণ আলোচনার পর একটু ইয়ার্কি ঠাট্টা এসব করতে পারে। আমি তো ইয়ার্কি ঠাট্টা এসব করতে পারবো না, জানিও না বেশি কেন একটুও জানি না। এই থেকেই শোনাচ্ছি আপনি। এ তো গেল টিউশনি, ঠিকের টিউশনি এবারই সে বাড়ি টিউশন করে, এবার ঠিকের টিউশনি। এবার পাইকারি টিউশনির কথা বলি। সে এক নাটকীয় ব্যাপার। কলকাতার একটি সুপ্রসিদ্ধ ধনী সন্তানের শখ হলো আমার কাছে গান শেখা। বড়লোকের ছেলে
ঘরের ছেলে, বাড়ির মালিকও তিনি। পূর্ণ যুবা, কোনো বদখেয়াল নেই, বরং ধর্মে মতি আছে। তিনি একদিন তার মোটর হাঁকিয়ে এলেন আমার বাড়িতে। 2-5 মিনিট সব কথা শেষ করে আমাকে তার গাড়িতে তুলে নিয়ে একেবারে শটান তার বাড়িতে উপস্থিত হলেন। বিরাট প্রাসাদ, তার একটা সুসজ্জিত কক্ষে প্রবেশ করলাম। বহু মূল্যবান সব আসবাবপত্র, ঘরটি সাজানো। এক কোণে একটি প্রকাণ্ড অর্গান। ভদ্র জনসুলভ আদর আপ্যায়ন ও চা জলযোগাদির পর আমার ভাবি ছাত্র আমাকে অনুরোধ করলো গান গাইবার জন্য। 2-3টি গান গেয়ে আমি তার গান শুনতে চাইলাম। অসংকোচে সে অর্গান বাজিয়ে গান ধরল। অদ্ভুত অসামঞ্জস্য কণ্ঠ তার অঙ্গুলিতে, অদ্ভুত অসামঞ্জস্য কণ্ঠে তার অঙ্গুলিতে। অর্গানের হাত যেমন মিষ্টি, কণ্ঠস্বর তেমনি কর্কট। সুর বলে কোনো বস্তু নেই কণ্ঠে। দারুণ চিন্তিত হয়ে পড়লাম গলার আওয়াজ শুনে। গান গাওয়া শেষ করে ছাত্রটি আমাকে বলল, যে কয়টি গান এখন গাইলেন ওই গানগুলো আজ শিখিয়ে দিন স্যার। বলে কি, 3টি গান এক্ষুনি শিখিয়ে দিতে হবে? পরে ছাত্রটি আমার দুশ্চিন্তার নিরসন করে দিলেন। সে বললে, আপনি গেয়ে যান স্যার, আমি অর্গানে গানগুলো তুলে নিই, তাহলে আমার পক্ষে শেখা সহজ হবে। আমি 2 দিন প্র্যাকটিস করি, আপনি পরের বারে যখন আসবেন শুনবেন। তথাস্তু। যে পয়সা দিয়ে গান শিখছে তার কথা শুনতে হয় বই কি। আমি 1 লাইন করে গাই আর সে অর্গানে সেটি বাজায়। এমনি করে 1 ঘন্টার মধ্যে সে 3টি গান দিব্যে আয়ত্ত করে দিল। সেদিনের মতো শিক্ষকতা শেষ করে 2 দিন পরে আবার নির্দিষ্ট সময় হাজির হলাম ছাত্রের বাড়িতে। এদিনও প্রথমেই চা জলযোগের পর্ব। জলযোগানতে আমার ছাত্রের ফরমাস হলো গাইবার জন্য। আমি সেদিনও 3টি গান শোনালাম। তো সে হবে এখন আপনি গান তো আর কি করি, এদিনও গাইতে হলো। গাইলাম ছাত্রের আদেশ মতো রবীন্দ্রনাথের কয়েকটি জনপ্রিয় গান। এরপরে ছাত্র শোনালো সেদিনের গান, কিন্তু কণ্ঠের সুর আদৌ বসেনি, অথচ অর্গানে বাজাবে নিখুঁত। এবারে আমি তাকে মুখ ফুটে বলেই ফেললাম, তুমি একটু একটু করে গলা সাধো। স্বর সাধনার প্রণালী আমি লিখে দিয়ে যাচ্ছি, রোজ অন্তত আধ ঘন্টা করে গলা সাধো, কণ্ঠের সুরটা বসুক। ছাত্র বলে, ও আপনাকে লিখে দিতে হবে না স্যার, স্বর সাধনার অনেক বই আমার কাছে আছে। বলে 2-3টা নাম করা সঙ্গীত শিক্ষার বইয়ের নাম উল্লেখ করলো। তারপর এদিনও সেই আবদার। সে আবার ধরে বসলো আমার এদিনের গাওয়া গানগুলি শিখিয়ে দিতে। আমি 4টি গান গিয়েছিলাম, সবগুলি তাকে এবার এই মুহূর্তে শিখিয়ে দিতে হবে। দারুণ পীড়াপিড়ি আরম্ভ করলো। বাজি রাজি না হওয়ার উপায় কী। আমি একে একে গানগুলি গাইলাম, সে অর্গানে তুলে নিলেন। এইভাবে দিনের পর দিন আমার সঙ্গীত শিক্ষাদান চলছে, প্রত্যহ 3-4টি করে গান শেখানো। এদিকে অস্বস্তিতে আমার মন ভরে থাকে। সমাজ ধরে গান শেখাচ্ছি, শতখানেক গান শিখে অথচ একটুও গান গাইতে পারে না। এর জন্য তার কিছু অনুতাপ বা অনুশোচনাও নেই, বরং দিন দিন উৎসাহ বেড়েই চলেছে। একদিন ঘটনাচক্রে ওই অঞ্চলে আমার একজন প্রাক্তন ছাত্রীর সঙ্গে দেখা, তার ওই পিত্রালয় পাড়াতে। বিবাহের পর সে গান শেখা ছেড়ে দিয়ে বাধ্য হয়। কথা সে আমাকে বলল, আপনি অমলাকে গান শেখাচ্ছেন? আসল নামটি গোপন রেখে এই নকল নাম অমলা আমিই দিলাম। ও বলছে, মেয়েটি বলছে, পাড়ার মেয়েটি, ওই বড়লোক ছেলেটি পাড়ার মেয়ে, আপনি অমলাকে গান শেখাচ্ছেন? তো অমলা নামটা কিন্তু মানে আসল নাম না, একটু গোপন করে লিখে দিই। প্রাক্তন ছাত্রীকে জিজ্ঞাসা করলো, অমলা আবার কে? ছাত্রী বললো, অমলা আমার বন্ধু, কাল তার বাড়ি গিয়েছিলাম, সে অনেকগুলো গান শোনালে, বললে সব আপনার কাছে শিখেছে। দেখলামও আপনার হাতের লেখা গানে তার খাতা ভর্তি। ছাত্রীটি আমাকে অবাক করে দিলে। তো বললাম, না বাবু, অমলা বলে আমি কাউকে গান শেখাইনি। আর কোনোদিন তার কোনো নাম আছে নাকি? কোথায় থাকে সে? ছাত্রীটি মৃদু এসে বলল, না, অন্য কোনো নাম নেই তার, এই পাড়াতেই বাড়ি, বড়লোকের ঘরের বউ সে, অমুকের স্ত্রী। বলে ছাত্রীটি আমার সেই জমিদার ছাত্রটির নাম করলো। কাটলো বুঝল, জমিদার ছাত্র বইয়ের নাম করলো যে ওর নাম অমলা এবং ওকেই আপনি গান শেখান, তো আপনার গানগুলো সব
আমাকে শোনালো। আমি বললাম হ্যাঁ, সে শিখে পড়ে, কিন্তু তার স্ত্রী নয়। সস্মিত বদনে ছাত্রীটি বললে, অমলাই শেখে, তার স্বামী নয়, তারা বড় পর্দানশীল। আপনি যখন তার স্বামীকে অর্গানে গান তুলে দেন, তখন সে পাশের ঘরটিতে পর্দার আড়ালে বসে চুপ করে শোনে আর গুনগুন করে গান গায়। বলো কি? ছাত্রী বলে চলল, তার স্বামী খুব ভালো অর্গান বাজাতে পারেন, তার কাছ থেকে অমলা পরে বাজনা শিখে নেয়। ভারী মিষ্টি গলা অমলা, আপনার শেখানো সব গানই সে সুন্দরভাবে গায়। তোমার বন্ধুকে বলো এই খবরটি পেয়ে খুব খুশি হলাম। মানে এই নজরুলকান্ত সরকার বলল। ছাত্রী বললে, সে আজ আর বাপের বাড়ি চলে গেছে, এখন কিছুকাল সেখানেই থাকবে। ছাত্রী বলল কি, অমলা এখন আর গান শিখবে না, ও বাপের বাড়ি চলে গেছে, এখন সেখানে থাকবে, ওদের বাচ্চা কাচ্চা হবে, চলে গেছে। ছাত্রীটি ঠিকই বলেছিল। এবারে সে বাড়িতে গান শেখাতে গিয়ে সেটা মর্মে অনুভব করলাম। অন্তঃপুরের অন্তর্হিত হলো বলে দেখলাম বহির্বাটিও আমাকে প্রবেশ বন্ধ করে দিল। অর্থাৎ সে বড়লোকের ছেলেটি বলল যে অর্গান বাজায়, তিনি বললেন যে কাল থেকে আপনাকে আসতে হবে না, সমাজে গান শিখিয়েছেন যে যথেষ্ট, আর কাল থেকে আসতে হবে না, আবার যখন দরকার হবে আবার ডেকে নেবো আপনাকে। তার মানে কি, ওর বউকে গান শেখাতো, ও অর্গান বাজাতো আর ওর বউ গান শিখতো, এইটাই হচ্ছে উদ্দেশ্য। এবং বইয়ের এত কোয়ালিটি, সে পর্দা আড়ে দাঁড়িয়ে গুনগুন করে ও গান গেয়ে, আর ওই গান মধ্যে লিখে দিতে হতো, ওই ওই খাতাটাই ওর হাতে পরে থাকতো। এবং সেই গানের কথাগুলো নিয়ে এবং গুনগুন করে ওই নজরুলকান্ত সরকার গান শুনে কত গুণী। দেখুন, অমলা নামটা ফেক নাম, অন্য নামে তার নাম। জমিদারের বউ, ওই তরুণ জমিদারের বউকে তরুণ জমিদার ওইভাবে গান শেখাতো। জগতে যে কত রকমের কাণ্ড ঘটে, ও ভগবানের রাজত্ব না, সত্যি।